you'll be shaking. They shook the whole country. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনেকে এ বৈঠককে বিরল ঘটনা বলে উল্লেখ করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10:50 জাতিসংঘ সদর দপ্তরের এই দুই নেতার মধ্যে বৈঠক হয়। এ সময় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জো বাইডেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ব্রিফ করেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি ডক্টর ইউনূস ও জো বাইডেনের মধ্যে বৈঠককে গত 50 বছরের মধ্যে যুগান্তকারী বলে উল্লেখ করেন। মিলনের সাথে তার মূল বক্তব্য আলোচনাটা ছিল মাইগ্রেশনটা নিয়ে। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক বিরল। সেই বিরল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন। হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ফরেন সেক্রেটারি রিয়াজ হামিদুল্লাহ, ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। ব্রিফিংয়ের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শফিকুল আলম ও রিয়াজ হামিদুল্লাহ। তার ওয়ান একটা মিটিং হয়, এটা ইউএন হেডকোয়ার্টারসে, ওই অন দ্য সাইড লাইন অফ দি ইউএন জেনারেল অ্যাসেম্বলি মিটিং। ওই মিটিংটা আমরা বলবো যে খুবই একটা সাকসেসফুল মিটিং ছিল। সব এস্টাবলিশড মেকানিজম বা ফরেন অফিস কনসালটেশন আছে, জয়েন্ট কমিশন আছে, কীভাবে সেগুলোকে অ্যাক্টিভেট করে সব বিষয় নিয়ে আমরা প্রসেসগুলো অ্যাক্টিভেট করতে পারি। দুদেশের দ্বিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন করবে। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের সরকার প্রধান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডেস্ক রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক। Somebody has to fund the first loans, then the rest get repaid.